সৌদি প্রবাসীদের জীবনে একসাথে এসেছে দুঃখ, সতর্কতা, আইন ও আশার নানা বার্তা। কেউ হারিয়েছে স্বজনকে, আবার কেউ পাচ্ছে সরকারি ছুটির সুখবর। একদিকে ভয়ঙ্কর দুর্ঘটনা, অন্যদিকে প্রকৃতির হুঁশিয়ারি, সঙ্গে নতুন সামাজিক মাধ্যমের কঠোর আইন। আজকের বুলেটিন যেন জীবনের নানা রং একসাথে মিশে গেছে, অন্ধকার, ঝড়, আলো ও আশার গল্পে। মক্কার কাছে রাস্তায় ভরে নির্জন সময়, দূর থেকে আসা দ্রুতগামী গাড়ির গর্জন। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল এক প্রবাসীর জীবন। ৩.৫ বছর ধরে সৌদিতে থাকা এই প্রবাসীর হাতে ছিল দেশে ফেরার টিকিট, আর মাত্র ২ মাস পরে পরিবারকে বুকে জড়িয়ে ধরার কথা ছিল তার। কিন্তু সব স্বপ্ন থেমে গেল অন্ধকার রাস্তায়। প্রবাসীদের সেই গ্রামের বাড়িতে এখন নিস্তব্ধতা, শোকে ডুবে আছে তার স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজন। মরদেহ ফেরানোর প্রক্রিয়া চলছে, কিন্তু যে মানুষ ফিরবে না, সে শূন্যতা কোনো প্রক্রিয়া পূরণ করতে পারবে না। একই সময়ে প্রকৃতি যেন অন্যরকম ভয় দেখাচ্ছে। মক্কা, জাজান, আসির ও আল বাহায় নেমে এসেছে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও শিলাবৃষ্টি। আকাশে কালো মেঘ, বাতাসে ধুলো, পাহাড়ি ঢল নামার আশঙ্কা। রাজ্যের বিভিন্ন অঞ্চলে জারি হয়েছে উচ্চ সতর্কতা। রিয়াদ, মদিনা থেকে শুরু করে পূর্বাঞ্চল পর্যন্ত কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। সবার প্রতি অনুরোধ, সতর্ক থাকতে হবে, কারণ প্রকৃতি যখন ক্ষিপ্ত হয়, তখন সামান্য অবহেলাও বড় বিপদ ডেকে আনে। ডিজিটাল দুনিয়ায় চলছে অন্যরকম পরিবর্তন। সৌদি আরবে নতুন আইন বলছে, সামাজিক মাধ্যমে কটূক্তি, গুজব ছড়ানো, বিলাসবহুল সম্পদ দেখিয়ে বড়াই করা বা অশোভন পোশাকে কন্টেন্ট বানানো আর চলবে না। এমনকি গৃহকর্মী বা শিশুদের দিয়ে ভিডিও বানানোও সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভাঙলে দিতে হবে বড় অঙ্কের জরিমানা, এমনকি পড়তে হবে কঠোর শাস্তিতে। এই পদক্ষেপ মূলত ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলায় আনার অংশ। তাই যারা সৌদিতে বসে কন্টেন্ট তৈরি করে, তাদের এখন আরও সচেতন হতে হবে। তবে শুধু দুঃসংবাদ নয়, আছে আশার খবরও। সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সরকারি ও বেসরকারি খাতের সকল কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য। দিনটি শুধু একটি ছুটি নয়, বরং ঐক্যের প্রতীক। ১৯৩২ সালে আব্দুল আজিজ আল সৌদের নেতৃত্বে দেশ একত্রীকরণের স্মরণে প্রতি বছর এ দিবস পালিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশপ্রেমিক আয়োজন ও জাতীয় স্লোগানে মুখর থাকবে রাজ্য। কিন্তু এর মাঝেই রিয়াদ থেকে এসেছে আতঙ্কজনক খবর। রাতের আধারে অফিসের সামনে থেকে অপহরণ করা হয়েছে ফেনীর পরশুরাম উপজেলার প্রবাসী আব্দুল সালাম ভূঁইয়া সজীবকে। তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে। পরে পরিবারের কাছে ফোন করে দাবি করা হয়েছে ৫ লাখ টাকা মুক্তিপণ। আতঙ্কে কাঁপছে তার পরিবার। তারা জানেন না প্রিয়জন কী অবস্থায় আছেন। কোম্পানির পক্ষ থেকে অভিযোগ গেছে পুলিশের কাছে, কিন্তু অপেক্ষা ও উৎকণ্ঠা যেন প্রতিটি মুহূর্তকে ভারী করে তুলছে। সৌদি বুলেটিন যেন জীবনের এক বাস্তব প্রতিচ্ছবি। কোথাও মৃত্যু, কোথাও প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা, কোথাও আবার কঠোর আইন কিংবা সরকারি ছুটির সুখবর। আরেক প্রান্তে অপহরণের মতো ভয়াবহ সংবাদ। প্রবাসীদের প্রতিদিনই বয়ে বেড়াতে হয় আনন্দ ও বেদনার এই মিশ্র অভিজ্ঞতা। তাদের জীবনের প্রতিটি বাঁক আমাদের মনে করিয়ে দেয়, নিরাপত্তা, ন্যায় ও পরিবারই হলো সবচেয়ে বড় সম্পদ।